দেখো তুমি আমার একটা কথা শোনো, আমি 12 ক্লাস পাস করে গেছে, আমি আর আগে পড়বো না, আমার একদম মন নেই সেসব করার, আমাকে ফোর্স করবে না একদম। আরে তুমি আমার কথাটা তো শোনো। আরে শুনছি তো। আমি তোমাকে যে কোনো দিন বিয়ে করতে পারি। ছোটবেলাতেই আমার দিদি আর বাবা এই সম্বন্ধটা ঠিক করে রেখেছে যে তোমার আর আমার বিয়ে হবে। একবার আমাদের বিয়ে হয়ে গেলে সব থেকে বেশি খুশি ওনারাই হবেন। তুমি পড়াশুনোয় কত ভালো বলো তো। যদি তুমি বিয়ের পর পড়াশুনো বন্ধ করে দাও, গ্রামের লোক আমাকে ভুল বুঝবে। ছোটবেলা থেকে আমার কি স্বপ্ন জানো? তুমি পড়াশুনো করে বড় অফিসার হও। আমি লোকজনদের বলতে পারবো আমার বউ অনেক পড়াশুনো করেছে। তুমি যদি ভালো করে পড়াশুনো করো, আমাদের বাচ্চারাও শিক্ষিত হবে। ভালো করে পড়াশুনো করে চাকরি পেতে হবে। আমি আর পড়বো না, আমি বিয়ের জন্য তৈরি, আমি পড়াশোনা করতে একদম রাজি নই। একটু বোঝার চেষ্টা করো, মামা যা বলছেন আমাদের ভালোর জন্যই বলছেন। আমার কথা শুনবে না? ঠিক আছে, তুমি বলছো তাই মেনে নিচ্ছি। স্যার, না স্যার। ঠিক আছে স্যার। শোনো রেবতী, তুমি এখন বাড়ি যাও, আমি বাবার সাথে কথা বলে আসছি। ঠিক আছে, যাও। ঠিক আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি দেবকী বলছি। জানি, মোবাইলে তোমার নামটা ভেসে উঠেছে। বলো। এক মিনিট, ওই কনসাইনমেন্টটা প্যাক করা হয়ে গেছে? স্যার সব ভরে দিয়েছি, ট্রাক বাস এলো। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। আমি বলেছিলাম না 4টের সময় মন্দিরে যেতে হবে, তুমি ভুলে যাওনি তো? না, ওই আসলে আরে ভাই তুমি এখানে কেন দাঁড়িয়ে? পার্টি ফোন করেছিল, ফার্স্ট কোয়ালিটি পাঠাতে বলেছে স্যার। এটা হতে পারে না। কি হতে পারে না? সরি সরি সরি, তোমাকে নয়, কাজের কথা হচ্ছে। তুমি বলো। তুমি আসবে কিনা এটা বলো, আমাকে মন্দিরে যেতে হবে। দাঁড়াও দাঁড়াও। স্যার এটা আমাদের রেগুলার পার্টি স্যার, একটু কনসিডার করুন না স্যার। যেই হোক কিছু যায় আসে না, আমরা প্যাক করে দিয়েছি, ব্যাস। ডাবল করে কাজ করার কোনো দরকার নেই। দেবো কি, একটা কাজ করো, আমার যে বন্ধু মদন আছে না, ওর সঙ্গে তুমি মন্দিরে চলে যাও। ডার্লিং প্লিজ রাগ করো না, ওর সাথে চলে যাও। ডার্লিং ডার্লিং প্লিজ বোঝো ঠিক আমার আছে, কথাটা। আমি চলে যাব। হ্যাঁ।
হ্যাঁ। মন্দিরের ভিতরে এলে না কেন? তোমাকে জিজ্ঞেস করছি। আরে কি হলো? এরকম করছো কেন?